নৌ সেক্টরের একটি ঐতিহাসিক অপারেশন ছিল অপারেশন জ্যাকপট। এটা দীর্ঘদিন ধরে আমরা শুনতে পাচ্ছিলাম যে প্রথমেই নৌবাহিনীর একটি চলচ্চিত্র নির্মাণ করবে সেই অপারেশন জ্যাকপটের সেই ঘটনা নিয়ে। এটা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি। এরপরে ফাইনালি সেটার একটা পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কর্তৃক এই অপারেশন জ্যাকপটের নির্মাণ কাজে অংশগ্রহণ করার মাধ্যমে। তো আজকে ঝন্টু ভাই বাংলাদেশ থেকে এবং ভারত থেকে রাজীব। ঝন্টু ভাই হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান। ঝন্টু ভাই আজকে এই ছবির যে দায়িত্ব পেয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের অংশে, আমি মনে করি যে স্বপন চৌধুরী সাহেব এটা যথার্থই একজন পরিচালককে নির্বাচিত করেছেন, যিনি সম্মুখ যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সেই সময় সমস্ত অপারেশন, সমস্ত মুক্তিযুদ্ধের যত ঘটনাবলী আছেন যার মুখস্থ সেই পরিচালক, এবং রাজীব সাহেবকে নির্বাচিত করেছেন। আপনারা জানেন যে অনেকেই বলেছেন, আমরা দেখেছি, কথা উঠেছে যে বাংলাদেশের চলচ্চিত্রে ভারতীয় পরিচালক কেন। আপনারা নিশ্চয়ই এখন ক্লিয়ার হয়েছেন। প্রযোজক স্বপন চৌধুরী বলেছেন যে এই অপারেশন জ্যাকপটের এই যে নৌ সেনা কমান্ড যেটা ছিল, সেই সেনা কমান্ডের পিছনে তাদেরকে প্রশিক্ষিত করা, অপারেশনের পরিকল্পনা করা যারা করেছিলেন সেই সময় ভারতীয় নৌবাহিনীর সদস্যরা, এবং এই চলচ্চিত্রের শুটিংয়ের কিছু অংশ ভারতে হবে বিধায় আজকেই ভারতীয় পরিচালক। এটা আপনারা এখন আমার মনে হয় নিঃসন্দেহে আপনারা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে বিষয়টা। আর সেই 1971 15ই আগস্ট রাত 12টার পর, মানে 16ই আগস্টে সেই চট্টগ্রাম সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, নারায়ণগঞ্জ, চাঁদপুর, এই 4টি জায়গায় একযোগে আত্মঘাতী হামলা হয়েছিল যুদ্ধজাহাজের, পাকিস্তানি যুদ্ধজাহাজের উপরে, এবং সফলতম একটি আক্রমণ হয়েছিল। সেই আক্রমণে প্রায় পাকিস্তানি যুদ্ধজাহাজ, নৌসেনা, যারা তাদের মনোবল হারিয়ে ফেলেছিল এই যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে, এবং সেইখানে খুব সাকসেসফুলি যে পাকিস্তানের যে এই হামলাটা করেছিল, এই অপারেশন জ্যাকপট নামে যে হামলাটা হয়েছিল, সেখানে পাকিস্তানি নৌবাহিনীকে, পাকিস্তানি যুদ্ধজাহাজকে, কিছু বিদেশি যুদ্ধজাহাজও তাদেরকে সহযোগিতা করতে এসেছিল, সেগুলোও কিন্তু সেই সময় ভয় পেয়ে গিয়েছিল এবং সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। বাংলাদেশের নৌসেনারা, এমন একটি ঘটনা হয়েছিল যে অপারেশন জ্যাকপট সারা বিশ্বকে পেয়ে উঠছিল, যে এক নাগারে একসাথে বাংলাদেশের যোদ্ধারা, নৌযোদ্ধারা এটা প্রমাণ করেছিল, এবং সেই শত্রুদের, হানাদার বাহিনীদের, এই নৌসেনা হানাদার যারা ছিল পাকিস্তানি, তাদের ভিত কাঁপিয়ে দিয়েছিল, এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অনেকটাই মনোবল, মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা হয়েছিল এই ঘটনার মাধ্যমে। আমাদের কাশিম আলী দুলাল গল্পটি সাজিয়েছেন। আপনারা জানেন, আপনারা হয়তো শুধু শুনেন যে কাশিম আলী দুলাল চলচ্চিত্রের একজন গল্প লেখে।
কাশিম আলী দুলাল কিন্তু সত্যিকার অর্থে, যদি অনেকেই অনেক সময় অনেক কথা বলে, হ্যাঁ চলচ্চিত্রের লোক কি লিখবে, কি রাখবে, কি করবে, কাশিম আলী দুলাল একাধিক সুপার ডুপার হিট চলচ্চিত্রের কাহিনীকার এবং যার শিক্ষাগত যোগ্যতা যদি আমরা ধরি, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে পড়াশোনা করেছে। তো সেখানেও একজন ভালো একটা শিক্ষিত এবং জানাশোনা একজন হচ্ছে যে কাহিনীকারের উপর দায়িত্ব দিয়েছে স্বপন চৌধুরী। সর্বশেষ সব কিছু মিলিয়ে অপারেশন জ্যাকপট এটা আরেকটা মুক্তিযুদ্ধের অন্যতম সনদ, এবং যেটা এই বিজয়ের মাসে আজকে এই স্বপন চৌধুরী যিনি প্রযোজক, তিনি আপনাদের সামনে এটা উপস্থিত করেছেন, এটা হাজির করেছেন, এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে। আমি সংক্ষিপ্তভাবে শুধুমাত্র আজকের এই যে স্বপন চৌধুরী, এর সম্বন্ধে দু একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। স্বপন চৌধুরী, আজকে স্বপন চৌধুরী 30 বছর আগে, স্বপন চৌধুরী আমার দীর্ঘদিনের বন্ধু, 30 বছর আগে স্বপন চৌধুরী যে ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল স্বপন চৌধুরীর অন্তর্সবীজ, সেই অন্তর্সবীজের মাধ্যমে আমরা দেখেছি বাংলাদেশে, তখন তো কল্পনাই করা যেত না, মমতা কুলকার্নি, আশা ভোসলে, এই যে বিভিন্ন উপমহাদেশের বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী এবং হচ্ছে যে সঙ্গীত শিল্পী, সর্বোপরি যিনি শাহরুখ খানকে, যেটা আমরা কল্পনাও করতে পারি না, যে আজকে সেই তুফান, ঝড় তোলা তুফানের সেই জোয়ান শাহরুখ খান, সেই শাহরুখ খানকেও সে এই বাংলাদেশের এই মাটিতে এনে আমাদেরকে, দর্শকদেরকে আমাদের আনন্দ দিয়েছিলেন, আমাদের আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছিলেন সেই স্বপন চৌধুরী, যার ভিত অনেক মজবুত, যার হচ্ছে যে এই অঙ্গনে, এই শোবিজ অঙ্গনে স্বপন চৌধুরী বলছে যে এই প্রথম আসছে চলচ্চিত্রে, বাট স্বপন চৌধুরী কিন্তু এই সংস্কৃতি অঙ্গনে তার অনেক শক্ত, অনেক ভিত তার অনেক শক্ত, এবং সেই শক্ত হাতে আমি মনে করি যে আজকের এই চলচ্চিত্র সে যে হাল ধরেছে এটা সার্থক, এবং একটা ইতিহাস হয়ে, আমাদের একটা রেকর্ড হয়ে, আমি মনে করি যে একটা দলিল হয়ে থাকবে এই চলচ্চিত্র অপারেশন জ্যাকপট। এই চলচ্চিত্রের আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, এই চলচ্চিত্র এর উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং এই চলচ্চিত্রে যারা অংশগ্রহণ করছেন, অভিনয় শিল্পী, কলাকুশলী এবং পরিচালক, সবার প্রতি, এবং সর্বশেষ স্বপন চৌধুরী প্রযোজক, এই চলচ্চিত্রটি যেন সার্থকভাবে শেষ করতে পারে সেই দোয়াই করছি। সবাইকে ধন্যবাদ।